বিগত ৭ দিন ধরে ঠান্ডা, কাশি, জ্বর মানে একদম ছাড়ছেই না। আর এই ঠান্ডা কাশির জন্যে আমি যে রেমেডিটা সবসময় ব্যবহার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমার গার্ডেনে কিছু বাসক পাতা তুলে এনেছি। এই বাসক পাতা কিন্তু রামবাসক পাতা। তারপর দেখো আমার গার্ডেনে কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে না? আর এখানে ফুলগুলোও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। এক একটা কালার যেন খুবই অদ্ভুত। সবগুলোকে একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে বাসক পাতা আর তুলসী পাতা, তুলসী পাতাটাও কিন্তু রাম তুলসী পাতা এনেছি, আর তার সাথে কয়েকটা মঞ্জুরিও। একটু জলে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে দেখো একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওর মধ্যে প্রায় 3 কাপ পরিমাণ আমি এখানে জল দিয়ে দেব। জলটা ফুটতে থাকুক, ততক্ষণে দেখো জলটা ফুটে এসছে। এবার যে তুলসীর মঞ্জুরিটা আছে সেটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। এখনকার ঠান্ডা কিন্তু খুবই মারাত্মক, একবার লাগলে কিন্তু সহজে সারে না। পাতাটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব, আর তুলসী পাতাগুলোকেও সবগুলোকে একসাথে দিয়ে দেব। তুলসী পাতাও আমি এখানে 10 থেকে 15টার পরিমাণ দিয়েছি। তারপর দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, এক টুকরো একটুখানি আদা দিচ্ছি, আর এখানে 6টা থেকে 7টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে একটুখানি নাড়ানাড়ি করব, আর ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো। এটাকে একদম আস্তে আস্তে ফুটতে দিতে হবে। তারপর দেখো আমি এর মধ্যে একটুখানি কটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। যত আস্তে আস্তে ফুটবে কালারটা যেন খুবই দারুণ, একদম লাল টকটকে আসবে। আর এই কালারটাই তো চাই। এটাকে তোমরা উষ্ণ গরম খাবে। আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা কি বলো তো? একটুখানি মধু দিয়ে দেবে, 1 চামচ পরিমাণ এর মধ্যে মধু অ্যাড করতে হবে। দিনে 3বার যদি এটা তোমরা খাও তাহলে ঠান্ডা কাশি একদম নিমিষেই গায়েব হয়ে যাবে। সত্যি বলছি, এতটাই উপকারে আসে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আর যেসব বাচ্চারা খেতে চাইবে না তাদেরকে আরটু বেশি করে মধু তোমরা দিয়ে এটাকে খাওয়াবে, তাহলে কিন্তু একদমই ঠান্ডা লাগবে না। আর যদি কফ বা কাশি হয় তাহলেও সেটা সেরে যাবে। আমার তো খুবই উপকারে আসে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই টোটকা ঔষধিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আর কোনো রেসিপি শেয়ার করছি না। আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।